হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা কিন্তু আসানসোলে বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে দেখতে বাড়িও পৌঁছে গেছি। এটা হচ্ছে দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজোর আগের দিনের ব্লগটা। দেখো, এত লেট করছি একটাই কারণ হচ্ছে ছেলের পরীক্ষা চলছে, ক্লাস 10 হয়ে গেছে। তো এইগুলো কাজগুলো করতে গেলেও তো আমাকে টাইমটা দিতে হয়, সেই টাইমটা এখন পেরে উঠছি না। তাই যেটুকু টাইম পাচ্ছি সেইটুকু টাইমের মধ্যে তোমাদের সাথে আমার ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোকে তোমাদের সামনে আমি তুলে ধরছি। আর আসানসোল গেছি মানে যে বাজার যাব না, এটা কোনো দিন হয় না। সেটা যদি আমি 1 ঘন্টার জন্য বাড়ি আসি তখনও আমি বাজার যাই। এইটা হচ্ছে আমাদের আসানসোলের মেন বাজারটা। তো ভিতরে এত লোক, দেখো এখন মোটামুটি 8টা বেজে গেছে, আমরা 8টা নাগাদটায় বেরিয়েছি। এই যে রাজা যে তোমার এই ব্লাউজের দোকানটা, এটা থেকে যে আমি কত ব্লাউজ কিনেছি তার কোনো হিসেবই নেই। এখানে কত দোকান আছে যেগুলোতে আমি প্রায় সপ্তাহে পর্যন্ত এসেছি। আমার না, আমি যে কোনো জায়গায় আমাকে বাজার করতে বলো, আমার খুব ল্যাক লাগে, আমি সবসময় যাই না। কিন্তু আসানসোল বাজার যাব। আর বাজার গেছি যে স্ট্রিট ফুড খাবো না, এটা তো হতে পারে না। এটা হচ্ছে আসানসোলের ফেমাস মাধুরীর ছোলা ভাটোরা। যারা আসানসোলে থাকো তারা প্রত্যেকে এই ছোলা ভাটোরা খেয়েছো, কারণ হচ্ছে এইটা এমন কেউ নেই যে খাওনি। আসানসোলের ছোলা ভাটোরা হচ্ছে মাধুরীর দোকানের ছোলা ভাটোরা। আজকে থেকে নয়, এটা বহু বছর ধরে চলছে। আমার হাজবেন্ড যখন ছোট ছিল তারও আগে দোকানটা। তো আমি যত যাই করি না কেন, আমি আসানসোল এসছি স্ট্রিট ফুড খাবো। আর পরের দিন তো উপোস, তো আজকে যথারীতি স্ট্রিট ফুড যত আছে খেয়ে নিই। কারণ হচ্ছে একটা দিন আমি কিছু খেতে পারবো না, বেরোলেও কিছু করার নেই, শুধু দোকানগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে থাকবো। এখানে আমার বেটু বলল আমাকে, মা এটাই সেই দোকান যে দোকান থেকে তোমার প্রথম ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল। সত্যি কথা, এখান থেকে যে ভিডিওটা করে শর্টসে ছেড়েছিলাম 500-র উপরে ভিউজ উঠেছিল। আর এই দিকটা দেখো, শুধু লটারির দোকান রয়েছে আর রয়েছে ফুলের বাজার। আর এখানে ফুল এতটাই সস্তা পাওয়া যায় না, কি বলবো। আমাদের দুর্গাপুরে ফুল কিনতে কিনতে আমি পাগল হয়ে যাচ্ছি, এত দাম বেড়েছে। কিন্তু ওখানে এখনো 5 টাকার গোলাপ পাওয়া যাচ্ছে। এটা ভাবা যায় কখনো? 10 টাকার জুঁই ফুলের মালা। আমি ভাই লোভ সামলাতে পারিনি। আমি লক্ষ্মী পুজোর দিনকে আমি জুঁই ফুলের মালা আমার হাজবেন্ডকে দিয়ে আমি আনিয়েছিলাম। আর এখানে দেখো, দেখতে দেখতে তো লক্ষ্মী পুজো চলে এলো, আর লক্ষ্মীর চাঁদ একদম আকাশে জল জল করছে। আর যতই রাত বাড়ছে না কেন, এই বাজারগুলো যেন আলোয় আলোয় একদম পুরো সেজে উঠেছে। আসানসোল এলাম, এদিকে আমি আসবো না সাবানা মার্কেট, এটা কখনো হতে পারে? এখানে আসি না, শুধু স্পিকার থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রনিক্সের জিনিস এখানে পাওয়া যায়। আর ঠিক সাবানা মার্কেটটা হচ্ছে দমকল অফিসের ঠিক অপোজিটেই পড়ে। যারা আসানসোলে থাকো তাদেরকে তো আমার কিছু শেখানো নেই, কারণ প্রত্যেকেই জানো। আমি যারা আসানসোলে থাকো না, আসানসোলের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে দেখাচ্ছি। আর এখানে নতুন নতুন অনেক দোকান খুলেছে জানো, আগে আমরা যখন ছিলাম তখন। আর এই যে বেলা বলে দোকানটা পেরিয়ে যাচ্ছে, এটা থেকে কম জুতো আমি কিনেছি, কি বলবো। আর আসানসোল বাজারটাকে আমি এত ভালোবাসি, কারণ জানো, আমি যখন বিয়ে করে প্রথম যাই ওখানে বাড়িতে, তো আমার যা ননদদের সাথে আমার অতটা ভালো বন্ডিং কখনো ছিল না। বন্ডিংটা ছিল, আছে এখনো, কিন্তু যতটা আমার 4টে ভাগ্নির সাথে ছিল। ওরা ছিল আমার বলতে গেলে বান্ধবী, ওদেরকে ভাগ্নি বলে কখনো মনে করিনি। এই মন্দিরটাতে হেন কোনো পুজো নেই যে হয় না, খুব সুন্দরভাবে এখানে পুজো হয়। তো যা বলছিলাম, তো এইখানে আসি যখন না,
এই বাজারটাতে এত সুন্দরভাবে ঘুরে বেড়াই, তো কি বলবো। তো তোমার মানে পুরনো অনেক স্মৃতি যেন মনের খাতার একটা কোণাতে পড়ে আছে। সেইগুলো যখন এখানে আসে না, সব স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে। তো তার জন্যই আমি যখনই আসি, যখনই যাই, মানে 1 ঘন্টার জন্য বাড়ি আসি না কেন, আমি বাজারটাতে ঘুরে বেড়াই। তো আমার শাশুড়ি মা বলে, তুই বাড়ি এলি মানে তোকে বাজারেই সবাই খুঁজে পাবে, আমরা বাড়িতে কতক্ষণ খুঁজে পাই। আমি বলি, মা এখানটাতে আসি তো এরই টানে আর তোমাদের টানে। দেখো, বাজার কলকাতাটা ছিল এক জায়গায়, এখন হয়ে গেছে আর এক জায়গায়। এখানে কিসের জন্য এসে দাঁড়াচ্ছি জানো? চাটের জন্য, যেটা কখনোই ভুলতে পারি না। দেখো, আমার ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে নতুনভাবে।